আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রয়লার মুরগি ভুনার রেসিপিটি দেখার জন্য। অনেকেই অভিযোগ করে থাকেন ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগির মাংস রান্না করার পরেও নাকি একটা এক্সট্রা গন্ধ পান। আমি যেভাবে ব্রয়লার রান্না করি এভাবে রান্না করলে আশা করছি আর সেই গন্ধটা পাবেন না। ব্রয়লার মুরগি রান্না করার জন্য প্যান গরম করে এখানে আমি চায়ের কাপের 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই রান্নাটা সরষের তেলেও করতে পারেন, তবে সয়াবিন তেলেই কিন্তু রান্নাটা ভালো হয়। দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা, 4 টুকরো দারচিনি, 5টা এলাচ আর সামান্য একটু আস্ত জিরা। এই মশলাগুলো তেলের মধ্যে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে গাঢ় বাদামি রং করে ভেজে নিব। আপনি চাইলে এ পর্যায়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজেও এখানে অ্যাড করতে পারবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে যাতে করে এর এক্সট্রা কাঁচা ঝাঁঝালো গন্ধটা চলে যায়। আদা রসুনের সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। মরিচটা আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন তাই বুঝে কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নেবেন। এখন আমি এই শুকনো মশলাগুলোকেও তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলা থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি, তেলটা উপরে চলে এসেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। আর এই মুরগিটা জীবিত অবস্থায় 1.5 কেজি ওজনের ছিল। সম্পূর্ণ মুরগিটাই আমি দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটাও খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। এখন আমি মাংসটাকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর আমি ঢাকনা তুলছি। মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আজকের মাংসটা আমি পানি ছাড়াই রান্না করব। এখন আবারও ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনা তুলছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোর মাঝামাঝি ছিল। মাংস থেকে আরও কিছুটা পানি বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে মাংসের সাথে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে ঢেকে আবারও রান্না করে নিব 5-6 মিনিটের জন্য। আর চুলার আঁচটা সম্পূর্ণ রান্নাই লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে, কারণ আমি আজকের রান্নায় কোনো ধরনের পানি ব্যবহার করছি না। তাই মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিতেই কিন্তু রান্নাটা সেরে নিতে হবে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, হাড় থেকে মাংসটা কিছুটা ছুটে এসেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ। আপনারা যদি এটাকে একটু বেশি ঝোল রাখতে চান তাহলে পানিটা আর একটু বাড়িয়ে দিবেন। পানিটা যখন ফুটে উঠেছে আমি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। জিরার গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে সম্পূর্ণ মাংসের মধ্যেই জিরার গন্ধটা ছড়িয়ে যায়। এখন মাংসটাকে ঢেকে রান্না করব ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত। পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর তেলটাও উপরে চলে এসেছে। আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে গরম চুলার উপরে 5 মিনিটের জন্য এটাকে রেখে একটা সার্ভিং ডিশে মাংসটাকে তুলে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সেই সাথে আপনার মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।